হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আজ আজ হাঁসের মাংস কাটতেছিলাম, আর হাঁসের মাংস কাটতে গিয়ে কিন্তু এটা ছিল মেয়ে মুরগি। আমি সারপ্রাইজ হয়ে গেছিলাম, ভাবলাম পেটের মধ্যে এটা কি। তো দেখলাম এটা একটা শক্ত কিছু, তারপর আমি ফাটিয়ে দেখতেছি, এখন ফাটিয়ে দেখি এটা ডিম। আসলে আমি বুঝতে পারিনি যে এটার মধ্যে ডিম আছে। তো যাই হোক, এখন ডিমটা বের করার পর কিন্তু আমার খুবই কষ্ট লাগছিল যে কি করে ফেললাম। আসলে ডিমটা সকালেই পারতো। যাই হোক, এখন কষ্ট করে তো কষ্টটা উপভোগ করে তো লাভ নেই। যাই হোক, এখন এটা কেটেছি যেহেতু খেতে হবে। এখন যাই হোক, আমি কাটা হয়ে গেছে, আর এখন আমি তোমাদের দেখাচ্ছিলাম, আমি বের করছিলাম, আর অনেকগুলো ডিম হয়েছিল। সেই ডিমগুলোই কিন্তু আমি যে বের করে দেখাচ্ছিলাম যে, আর ওগুলো কিন্তু আমি ফাটিয়ে ফেলছিলাম, বের করতে পারতেছিলাম না। আর এই দেখাচ্ছিলাম যে দেখো কত ভিতর, ওই যে এখনও ডিম দেখা যাচ্ছে, ডিমের ছড়া। আর হচ্ছে দেখো কি পরিমাণে তেল হয়েছে। আর তারপরে এই মাংসটা কাটার পর কিন্তু আমি এখানে মোটা মোটা করে আলু কেটে নিয়েছি, আর এই যে মাংসটা ধুয়ে একটা ডালায় রেখেছি জল ঝরার জন্য। আর এখানে কিন্তু আলুর সাথে মাংসটা মেখে নেব। যেহেতু আমি আজকে হাতে মেখে রান্না করব, তাই সব মশলা আলুটা মোটা মোটা করেছে। আর এই যে সব মশলা, বেটে রাখা মশলা, জিরা, রসুন, পেঁয়াজ, আদা, তারপর হচ্ছে লবঙ্গ, সব জিরা, হলুদ, কি বলো, এভরিথিং মশলা, লবণ, হলুদ দিয়ে আমি এখানে হাতে মেখে নিচ্ছি। আর মাখানোর পরে আমি এটা আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। তো আধা ঘন্টা পরে কিন্তু এই যে আমি চাপাটা তুলে ফেললাম। তো তুলে দেখো এই যে মাংসটা মনে হয় যেন এখানে রান্না হয়ে গেছে। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা। আর এখানে আমি কড়াইতে কিন্তু চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। আর এটা আমি কোনো কষিয়ে রান্না করব না, যেহেতু হাতে মাখা, একদম কি বলবো, সিম্পল একটা রান্না, খুব সহজে এটা রান্না করা যায়। তো এখন আমি তেলটা গরম করেই দিয়ে দেবো মাংসটা দিয়ে দেওয়ার পরে একটা তেলের সাথে মাংসটা মিশিয়েই দিয়ে দেব জল। আর এখানে কিন্তু জল দিতে হবে অনেকটা পরিমাণ। আমি 1 কড়াই জল দিয়েছিলাম, কারণ যেহেতু আমি কষাইনি, আর এটা কিন্তু খুব হাই হিটে জাল দিতে হবে, আর জলটা সে কারণে বেশি দিতে হবে। আর আমি 40 মিনিট একদম হাই হিটে জ্বালিয়েছিলাম। আর এই দেখো 1 কড়াই জল দিয়ে দিছি। 1 কড়াই জল দিয়ে এখন জালটাও দিব, আমি চুলার জাল দিয়ে দেবো, জ্বালানি দিব, আর কি বলবো, ধূপ করে আগুন জ্বলবে। তারপরে একইভাবে আমি কিন্তু জাল দিয়ে যাচ্ছিলাম 40 মিনিট। আর 40 মিনিট পরে কিন্তু আমি দিয়ে দেবো জিরার ফোড়ন। আমি এখানে জিরার ফোড়ন দিই নাই প্রথমেই। আর এখানে কিন্তু লবণ আমি পরে দেখেছিলাম একটু চেখে যে হচ্ছে কি না, তো পরে দেখলাম যে একটু লবণ দরকার, তারপরে আমি এই যে লবণ দিয়ে দিলাম। তারপরে এখন একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো জিরার ফোড়ন। তো মাংসটা এখন আমি নামিয়ে নেব। আর এই জিরার ফোড়ন দেওয়ার সময় আমার যে কি অবস্থা হয়েছিল, আমার 10টা যে হাতের যে 10টা আঙুল, 10টা আঙুলে ফুস পড়ে গেছিলো তেল দিয়ে যখন ছাড়তে গিয়েছিলাম মাংসটা। যাই হোক, যেমনই হোক, হাতটা যদিও পুড়ে গিয়েছিলো, কিন্তু মাংসটা রান্না কিন্তু সেই স্বাদ হয়েছিল। তো একটু কী বলবো, ভালো খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। আর এই যে জিরাটা পুড়িয়ে রেখেছিলাম, ওটাই তুলে রেখেছি। আর এখন এই যে দিয়ে দিলাম গরম মশলা। এটা নামানোর আগে দিয়ে নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে। এটা দিয়ে কিন্তু বেশি সময় রাখা যাবে না, দিয়েই নামিয়ে ফেলতে হবে নেড়ে চেড়ে। আর এই যে আমার কিন্তু হাতে মাখা মাংস রান্না হয়ে গেছে, দেশি হাঁসের মাংস। তো ঝাল ঝাল শীতের দিনে হাঁসের মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে। তোমরা এখনও কে কে খাওনি, অবশ্যই রান্না করে খাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, বাই বাই।